তো একবার এক গ্রামে এক দর্জি বাস করতো, যার নাম ছিল মাধব। সে গ্রামের খুব বিখ্যাত দর্জি ছিল, খুব ভালো সে কাপড় বানাতে পারতো। খুব সুন্দর সুন্দর কাপড় সে বানিয়ে সকলকে দিত। কেউ যদি তার কাছে পুরনো কাপড় নিয়ে আসতো, ছেঁড়া কাপড়, পুরনো বস্ত্র নিয়ে আসতো, তাহলে সেগুলো মেপে সে হচ্ছে যে পরিমাপ করে আরও সুন্দর করে নতুন কাপড় সে সুন্দর করে বানিয়ে দিতে পারতো। তো এক কথায় সেই গ্রামে সেই মাধবের খুব নাম ডাক ছিল। এবং সেই মাধবের এক প্রিয় বন্ধু ছিল সেই গ্রামে, যার নাম ছিল আনন্দ। সে মাধবের আনন্দ নামে একটি প্রিয় বন্ধু ছিল। তো এক সময় মাধব খুব রোগে আক্রান্ত হয়ে উঠল, যেহেতু তার বয়স হয়ে গিয়েছিল এবং তার শরীর জীর্ণ হতে লাগলো। তার শরীর জীর্ণ হয়ে পুরো মৃত্যুশয্যায় সে শায়িত অবস্থায় পরিণত হয়েছিল। তো এই অবস্থা দেখে সকলে তার কাছে কাপড় সেলাই করতে আসতো, পুরনো কাপড় নিয়ে আসতো যাতে সে নতুন কাপড় সুন্দর করে বানিয়ে দেয়। কিন্তু সে তার রোগের কারণে, তার শরীর অসুস্থতার কারণে সে বানিয়ে দিতে পারতো না। এবং এমন অবস্থা হয়েছে যে সে মৃত্যুশয্যায় পরিণত হয়েছিল তার শরীর। তো যেহেতু তার এক বন্ধু ছিল আনন্দ, তার প্রিয় বন্ধু ছিল, সেই বন্ধু একদিন তার বাড়িতে আসলো। এসে দেখলো মাধবের এই অবস্থা, সে মৃত্যুশয্যায় শায়িত। তো এই অবস্থা থেকে আনন্দের খুব মন খারাপ হয়ে গেল। সে মাধবের কাছে বসে কান্নাকাটি শুরু করলো, কান্না করতে লাগলো। তো তখন মাধব তাকে বলল, কিরে বন্ধু, তুই কান্না করছিস কেন? তখন আনন্দ বলল, আরে আমি তো ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি, একসাথে খেলাধুলা করেছি, একসাথে আনন্দ করেছি, কিন্তু এখন আমাদের বয়স হয়ে গিয়েছে। আর তুই হচ্ছে ভালো দর্জি, ভালো কাপড় বুনতে পারিস, সকলে তোর কাছে আসছে, কিন্তু তুই ঠিকঠাকভাবে হচ্ছে যে বানাতে পারছিস না, কারণ তোর শরীর একেবারেই অসুস্থ, তুই মৃত্যুশয্যায় শায়িত। এই অবস্থা থেকে আমি মেনে নিতে পারছি না। তুই আমার প্রিয় বন্ধু, এই তোর শরীর এই অবস্থা থেকে, শরীরের এই অবস্থা থেকে আমি মেনে নিতে পারছি না, তাই আমার মন ভীষণ খারাপ। তখন মাধব আনন্দকে বুঝিয়ে বলল, দেখ, কেউ যদি আমার কাছে আসে, তখন আমার কাছে আমি কী নিয়ে আসতো, সকলে আমার কাছে পুরনো বস্ত্র নিয়ে আসতো, ছেঁড়া জীর্ণ এরকম বস্ত্র নিয়ে আসতো। আর আমি সেগুলোকে পরিমাপ করে দেখে, ঠিকঠাকভাবে দেখে আমি নতুন বস্ত্র বানিয়ে দিতাম। আমি কি তাদেরকে পুরনো বস্ত্রগুলো হচ্ছে যে মেরামত করে বা ঠিকঠাক করে সেলাই করে পুরনো বস্ত্রগুলো আবার তাকে বানিয়ে দিতাম না। আমি তাকে পুরনো বস্ত্রগুলো দেখে পরিমাপ করে, সেই পরিমাপ অনুযায়ী, মাপ অনুযায়ী আমি তাকে নতুন বস্ত্র সুন্দর করে তাদেরকে বানিয়ে দিতাম। তো ঠিক তেমনই আমার এই শরীরটি জীর্ণ হয়ে গিয়েছে, শরীরটি অসুস্থ হয়ে গিয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে। তাই হচ্ছে যে ভগবান হয়তো আমার এই শরীরটিকে নিয়ে যাবেন। আমি যেমন হচ্ছে অন্যের কাপড়গুলো পরিমাপ করে, ছেঁড়া কাপড়গুলো পরিমাপ করে নতুন কাপড় দিতাম, ঠিক তেমনই হয়তো ভগবান হয়তো আমার এই জীর্ণ শরীরটিকে নিয়ে আমাকে নতুন একটি শরীর প্রদান করবেন। তো এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই সেটি হচ্ছে, আমরা যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, তেমনি আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তো এই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে বলা হয়েছে, বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরুহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংয়াতি নবানি দেহি। তো এই শ্লোকের অর্থ হচ্ছে, আমরা যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তো আমরা এই শ্লোকটি খুব সুন্দর একটি ব্যাখ্যা এই গল্পের আলোকে আমরা পেয়ে যাই। তো যেহেতু মাধবের শরীরটি জীর্ণ হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, সে বৃদ্ধ হয়ে গেছে, তাই তার কি হবে, তার মৃত্যুর পর তার আত্মা হচ্ছে নতুন শরীর লাভ করবে। আমরা মনে করি যে আমাদের মৃত্যু হলেই শেষ, না, আমাদের মৃত্যু হলে আমরা কর্ম অনুযায়ী আমাদের আত্মা আবার নতুন একটি শরীর, নতুন একটি দেহ লাভ করবে, রাইট? তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভালো কর্ম করতে হবে, আমাদের আত্মা যাতে নতুন একটি সুন্দর একটি দেহ আমরা যাতে লাভ করতে পারি, ভালো একটি দেহ লাভ করতে পারি, অথবা ভগবানের কাছে যেতে পারি, অথবা ভগবানের সেবা করার সুযোগ লাভ করতে পারি। সেই জন্য আমাদের সারা জীবন, এই মনুষ্য জন্মের সারা জীবন আমরা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করবে, অথবা কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করব। যেমনটা হচ্ছে মাধব সারা জীবন ধরে খুব ভালো দর্জি ছিল, সে খুব সুন্দর করে সেলাই করত, ভালো করে কাপড় বানাতে পারত, তাই হচ্ছে সে সকলে প্রিয় হয়ে উঠেছিল। ঠিক তেমনি আমরা যদি সারা জীবন ধরে কৃষ্ণ ভাবনাময় থাকি, হরিনাম জপ করি, কৃষ্ণ সেবা পূজা করি, কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং মৃত্যুর পর ভগবানের কৃপায় আমরা একটি সুন্দর দেহ লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।